5 নাম্বার, ওই ব্যক্তি যারা জান্নাতে যেতে পারবে না তারা হচ্ছে অহংকারী। আল্লাহ পাক বলেন, অহংকার আমার ভূষণ, আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। একেবারে অহংকারটা একমাত্র আল্লাহরই সাজে। কোনো ব্যক্তি অহংকার করার কোনো কিছুই নেই। আপনার তো কিছুই না, আপনার শরীরটাই তো আল্লাহর দেওয়া। আপনার হাতটা আপনার না, আপনার পাটা আপনার না, আপনার চোখগুলো আপনার না, আপনি যে মুখ দিয়ে কথা বলতেছেন সেই মুখটাও আপনার না। তাহলে আপনি অহংকার করবেন কেন? আপনি অহংকার করতেছেন মানে আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করতেছেন। আপনি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করার পর সেই মালিকের সামনে কাল কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, সেই মালিকের জান্নাত আপনি ভাগী হবেন। এটা কিভাবে সম্ভব? এই জন্য কখনো অহংকার করবেন না। আমাদের তো কিছুই নেই, আমরা আসছি একেবারে খালি গায়ে, আমরা আবার যেতে হবে খালি গায়ে। পোশাক, একটা নিজের পরনের পোশাকটা নিয়ে আমরা যাইতে পারবো না। ওই পোশাকটা কেটে 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 ফেলে দিবে, ওগুলো রাখবে না। তা আপনি কিসের এত অহংকার করেন? একটু মাথা ব্যথা হইলে দুনিয়ার সমস্ত কিছু আপনার কি নাই হয়ে যায়। একটু পেটে ব্যথা হইলে দুনিয়ার সমস্ত কিছু অশান্তি হয়ে যায়। একটু বুড়া হইলে সমস্ত সন্তানগুলো আপনার থেকে দূরে চড়তে চেষ্টা করে। তাহলে আপনি কিসের এত অহংকার করেন? একটু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনার তো কিছুই নেই। নিঃশ্বাস থাকা অবস্থাতে আপনাকে অনেকে দেখতে পারে না। আপনি এখন একটু চোখ বন্ধ করে দেখেন, আপনি একটু রুজি বন্ধ করে দেখেন, আপনি একটু টাকা পয়সা না দিয়ে দেখেন, আপনার যিনি প্রাণপ্রিয় স্ত্রী তিনি আপনাকে দেখতে পারবে না। এই জন্য আসলে আমরা কোনো প্রকার অহংকার করব না। অহংকার আল্লাহর চাদর, একমাত্র অহংকার সাজে। অহংকার করার ক্ষমতা একমাত্র আল্লাহরই, যার কোনো অভাব নেই। আমরা প্রত্যেকটা কদমে কদমে আমাদের অভাব। তাহলে আমরা প্রত্যেকটা কদমে কদমে অহংকার কেন করব? কিসের আমাদের এত অহংকার? আমি যদি স্বয়ং সম্পূর্ণ হই তাহলে না আমার অহংকার নাই। আমি যদি একবারে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাকে হাত পাততে হয় তাহলে কিসের এত অহংকার? দেখেন তো, আপনি যদি অহংকার করেন আজকে নিঃশ্বাসটা না নিয়ে দেখেন আজকে সারাটা দিন, পারবেন? পারবেন না। তাহলে কিসের এত অহংকার আপনার? এই জন্য আমরা কোনোভাবে অহংকার করব না। যারা অহংকার করে তারা জান্নাতে যেতে পারবে না। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। এই জন্য আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাইতে হলে আপনাকে অবশ্যই অহংকার থেকে বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে। পাড়া প্রতিবেশীদেরকে এই অহংকার না করার জন্য আপনি দাওয়াত দিবেন। যতটুকু বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুক।